আজ নিয়ে এসেছি একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা একটা মডেল কোশ্চেন পেপার। আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা শুরু হচ্ছে 3 তারিখ থেকে, মার্চ মাসের সোমবার। আগামী সোমবার থেকে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা শুরু হচ্ছে, তাই তোমরা মোটেও অবহেলা করি প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও। এছাড়াও কিন্তু একাধিক বিষয়ের পশ্চাদের প্রশ্নপত্রের মডেল যে প্রশ্নপত্র সেগুলোও কিন্তু তোমাদের দেওয়া আছে, তোমরা আমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আজকে তোমাদের শেয়ার করছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও বাংলার, যেখান থেকে বা যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের এখান থেকে একাধিক প্রশ্ন তোমাদের কমন আসতে চলেছে, তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এবার কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের মতো এমসিকিউ থাকছে না, তোমাদের সব কিন্তু লিখে অ্যান্সার করতে হবে। 2 নম্বরে থাকবে, 3 নম্বরে থাকবে, 5 নম্বরে থাকবে, তাই তোমাদের কিন্তু এবার একটু ভালো করে পড়ে যেতে হবে। তাই তোমরা অবশ্যই এগুলো ভালো করে দেখো আর এগুলো এখন থেকে প্র্যাকটিস করে নাও। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এখানে একের দাগ কী বলছে, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হবে। 2টি গল্প থেকে 2টি প্রশ্ন থাকবে। এখানে একের দাগ কী বলছে, তুমি কবে এলে, কে কোথায় এসেছিলেন, আর তিনি আসার পর কি ঘটেছিল। আর 2এর দাগ আছে, তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন। বক্তাকে কি কি বিষয় সম্ভব হলে তেলেনাপোতা আবিষ্কার করা যাবে। এই দুটো প্রশ্ন একটা ছুটি গল্প থেকে, একটা তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে। তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই একটা গল্প ভালো করে করে যাবে, ছুটি যার যেটা সুবিধা সেটা ভালো করে করবে। একটা প্রশ্ন তোমরা কিন্তু লিখতে হবে এখানে। তারপরে 2এর দাগ, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 5 নম্বরে একটি প্রশ্ন অ্যান্সার করতে হবে। কবিতা থেকে তোমাদের 2টি প্রশ্ন থাকবে। অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি দেখো। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। 2এর 1 কী বলছে, কি কহবরে সখী আনন্দ ওর বক্তাকে এবং কাকে এই আনন্দের কথা জানাচ্ছেন, তার আনন্দের সীমা নেই কেন। 2এর দাগের একটা কোশ্চেন আছে, লালন কোন সাধনার সাধক ছিলেন এবং তার গানে কোন ধর্ম সাধনা প্রকাশ পেয়েছে। তিনি কেন বলেছেন মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। এ হলো দুটো কবিতা থেকে প্রশ্ন। এখান থেকে তোমরা কিন্তু এরকম ধরনের প্রশ্ন কমন পেয়ে যাবে, বা এখান থেকেও তোমরা কমন পেয়ে যেতে পারো। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপরে আসবো 3এর দাগ, অনধিক। এখানেও 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়। 5 নম্বরে একটি। এখানে আগুন নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে, তোমাদের কিন্তু 2টো প্রশ্নের উত্তর করতে হবে। 1এর দাগ, গণনাট্য হিসেবে আগুন নাটকের সার্থকতা কতখানি তা বিশ্লেষণ করে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 3এর 2, চাল দেবে না দিও না কিন্তু তাই বলে যা তা বলো না বলছি। উক্তিটি কার এবং কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। উক্ত উক্তির মাধ্যমে বক্তার মানসিকতার পরিচয় দাও। তারপরে আসবো 4এর দাগ, অনধিক। এখানে 150টি শব্দের মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 5 নম্বরের 2টি। এখানে তোমাদের যে প্রবন্ধ আছে পঞ্চতন্ত্র, তার আবার 4টে ভাগ আছে, সেখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তোমাদের 5 নম্বর 2টো প্রশ্নের অ্যান্সার করতে হবে, 4টে থাকবে। 4এর 1 কী বলছে, চোখ বাড়াবার পন্থাটি কি, কোন চোখ আর তা কোন পথেই বা বাড়ানো সম্ভব। তারপরে আছে একই সাথে ফ্রাসের সঙ্গে সাধারণ লোকের তফাতের দিকটি উল্লেখ করো। আর 4এর 2 আছে, প্রাবন্ধিক কলকাতাকে আজব শহর বলেছেন কেন। ফ্রেঞ্চ বুকশপ বোধ হয় হাতির দাঁতের মতো। ফ্রেঞ্চ বুকশপকে প্রাবন্ধিক হাতির দাঁতের মতো মনে হওয়ার কারণ কি। তোমরা প্রশ্নপত্রটি ভালো করে এখন থেকে তৈরি করে নেওয়ার কয়েকদিন পরে কিন্তু তোমাদের পরীক্ষা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আরও নতুন নতুন ভিডিও পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যে ভিডিওগুলো অলরেডি তোমাদের দেওয়া আছে বিভিন্ন বিষয়ের, তোমরা আমার চ্যানেল প্লেলিস্টে যাও, সেখান থেকে সম্পূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবে। আর এই প্রশ্নগুলো তোমরা দ্রুত প্র্যাকটিস করে নাও, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপরে আসবো 4এর 3এর দাগ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কার এবং কোন বিষয়ে সন্দেহ না থাকার কথা বলা হয়েছে। বক্তা নটরাজের মূর্তির সঙ্গে রবীন্দ্রনাথের গানের যে সাদৃশ্যের কথা উল্লেখ করেছেন তা লেখো। আর 4এর 4 আছে, প্রাবন্ধিক কাফেতে কখন যেতেন আর মনে মনে কি করবেন বলে ভাবতেন, কিভাবে তার কেস রেকমেন্ড হয়েছিল তা লেখো। তারপরে 5এর দাগ, অনধিক 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়। 5 নম্বরে একটি। এখানে সাহিত্যের ইতিহাস থেকে আছে।
তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করে নিও। একের দাগ কী বলছে, বাংলা গদ্যের বিকাশে কালীপ্রসন্ন সিংয়ের অবদান সম্পর্কে লেখো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 2 দাগ, বাংলা কাব্যের ইতিহাসে জীবনানন্দ দাশের স্থান নির্দেশ করো। তারপরে 3 দাগ, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থের সংজ্ঞা এবং উল্লেখযোগ্য গল্পগ্রন্থের নাম লেখো। বাংলা ছোট গল্পের ধারায় তার কৃতিত্ব নিরূপণ করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এগুলো দেখে যেও। আর আমার চ্যানেল প্লেলিস্টে যাও, তোমরা আমার চ্যানেলের গুরুত্বপূর্ণ বিষয়ে সাজেশনগুলো এখান থেকে পেয়ে যাবে, তাই অবশ্যই তোমরা সেগুলো মনোযোগ সহকারে দেখো। আর অবশ্যই তোমরা এগুলো বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এরপরে আসবো 6 দাগ, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দে মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে হবে। এখানে তোমাদের 2টি থাকবে, একটি প্রবন্ধ রচনা করতে হবে, 10 নম্বরে প্রবন্ধ থাকবে। 6 দাগ, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করতে হবে। তোমাদের এখানে কিছু একটা মানচিত্র দেওয়া থাকবে, কী বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে দেওয়া আছে, ভারতের দেশপ্রেমের ঐতিহ্য বিষয়ে প্রবন্ধ। এখানে দেখতে পাচ্ছ তোমাদের চারিধারে যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টের ভিত্তিতে কিন্তু তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে। এরপরেও কিন্তু তোমার 6-এর 1 এটা, আর 6-এর 2 আর একটা থাকবে, তোমরা দেখে নাও। এটা 6-এর 2 কী বলছে, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করতে হবে। এখানে ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিকতা বা নিজস্বতাকে খর্ব করছে। এখানে তোমাদের কী বলছে, প্রতিপক্ষের যুক্তি অসারতা প্রমাণ করে তোমার সপক্ষে যুক্তিক্রম প্রমাণ করতে হবে। একটা প্যাসেজ দেওয়া থেকে তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সেই যুক্তিক্রম বিন্যাস তৈরি করতে হবে, তার উপর ভিত্তি করে তোমাদের প্রবন্ধ রচনা করতে। এই হলো তোমাদের একটা মডেল বাংলা প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রটি একাধিক স্কুলে কিন্তু এখান থেকে একাধিক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই তোমরা মোটেও ভালো না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো আর যারা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো তারা। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।